রক্তকোটের বেটা, সারাদিন শুয়ে শুয়ে শুধু বই পড়া। তুই নাকি আবার গ্যাজেট পাস, পালে শিক্ষিত হয়েছে, একটা চাকরি মারাতে পারে না। বাবা আপনি ভুল বলছেন, ওটা গ্যাজেট না, গ্র্যাজুয়েট পাস হবে। হ্যাঁ ওই তাই তো, ওই পাস করে তুমি কি বাল ছিড়েছো? বাবা আমি অফিসে বেরিয়ে পড়ছি। দেখ বেদার মা, দেখে শেখ, চুদির বাচ্চা ছেলে। না মানে সুধীর বাচ্চা ছেলে চাকরি বাকরি করে কত উন্নত করেছে, শুধু 4 লাখ টাকাতে সেফটি বাথরুম বানিয়েছে, আর তুই এখনো পর্যন্ত আমার জরির বাথরুমে হাগাচ্ছিস। বাবা ও 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, আমাদের কাছে তো ঘুষ দেওয়ার জন্য 10 টাকাও নেই। তাছাড়া এই জামানায় শিক্ষা না, একটু টাকারও প্রয়োজন হয়। সে তো আমিও জানি, আমাদের মতো গরিব মানুষের চাকরি নেই। ওই জন্যই তোর বারবার বলিল যে হাতের একটা কাজ কর, না আমি সৎ পাতা থেকে চাকরি করব। লাও বা চাকরি মারাও। বাবা আমাকে আর একটা সুযোগ দাও, আজ আমার প্রাইমারি স্কুলে একটা চাকরির ইন্টারভিউ আছে। এবার যদি চাকরিটা আমি না পাই, তুমি যে কাজ বলবে আমি সে কাজ করব। ওসব চাকরি বাকরির কথা বাদ দে, তুই এক কাজ কর, তুই ঢালাই কাজে যা, 500 টাকা করে রোজ হবেন। বাবা আপনি একজন বাপ হয়ে ছেলেকে অসম্মান করছেন। বিশ্বকবি রদ্দুর রায় বলে গেছেন, যে বাপ তার ছেলেকে সম্মান করে না সে বাপ না, পাক্কা শয়তান। এই আমি শয়তান না, তোর বাপ শয়তান। বাবা ঘুরে ফিরে তো সেই বিশ্বকবি রদ্দুর রায়ের কথাই ঠিক হলো, আপনিই তো শয়তান তাহলে। এই আমার বেশি জ্ঞান দিতে আসবি না, এই তোর লাস্ট সুযোগ, এবার যেন বলতে না হয় চাকরি না পেলে সকাল সকাল গরু নিয়ে মাঠে চলে যাবি। ঠিক আছে বাবা, আশীর্বাদ করো। রক্তকুটের বেটা, বাপের আশীর্বাদ দিকে লুঙ্গি খুলে দিচ্ছে, সে নাকি আবার চাকরি মারাবে। নেক্সট, তোমার নাম কি? স্যার নুনু চৌধুরী। না মানে মনু চৌধুরী। আচ্ছা তুমি পড়াশোনা কতদূর করে রেখেছো? স্যার আমি সমস্ত বিষয়ে পিএইচডি করে রেখেছি। ফুল এইচডি শুনেছি, পিএইচডি সেটা আবার কি? স্যার এর আমাদের থেকেও এর বড়, এ অনেক পড়াশোনা করে রেখেছে, এর চাকরি দিলি এ আমাদের চাকরি খেয়ে ফেলবে। তোমাকে কটা প্রশ্ন করি। আচ্ছা বলো তো, হিরো আলম কেন হিরো আলমের বউকে ডিভোর্স দিয়েছিল? কারণ হিরো আলমের বাবা যখন মারা যায়, হিরো আলমের স্ত্রী হিরো আলমের বাবাকে হসপিটালে দেখতে না এসে পরপুরুষের সঙ্গে নাগিন ডান্স করছিল, সেই জন্য হিরো আলম রেগে গিয়ে হিরো আলমের বউকে ডিভোর্স দেয়। আচ্ছা আশেপাশে অনেক ভালো ভালো স্কুল আছে, তারপরেও আপনি কেন এই স্কুলে চাকরির জন্য অ্যাপ্লাই করলেন? কারণ এই স্কুলে ভালো ভালো ম্যাডাম আছে, না মানে এই স্কুলে ভালো ভালো ছাত্র আছে, তাদেরকে পড়াশোনা করিয়ে আমি আরো উপরে নিয়ে যেতে চাই, ওই জন্য। আর কত উপরে তুলবি? এবার কি অর্ধ বড় তোলা ধান্দা নিচ্ছিস? তাজিম বাবু কুল কুল। আরে আপনি থামুন তো মানা। আরে মাথা ঠান্ডা করো। আমরা একটা গান চালাচ্ছি, এটা মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা ঠিক আছে, এই গানেতে একটা শোষার কথা উল্লেখ আছে, কেন মজনু লাইলিকে শোষা দিতে চাইছে? কারণ লাইলির দীর্ঘদিন ধরে গ্যাস হচ্ছিল, ঠিকঠাক পায়খানা হচ্ছিল না, তাই মজনু লাইলিকে শোষা দিতে চেয়েছিল যাতে ঠিকঠাক ভাবে পায়খানাটা ক্লিয়ার হয়ে যায়। আমরা এত বছর ধরে কোনো মানে বইতে এর উত্তর পাচ্ছিলাম না, তুমি একটা সাধারণ ছেলে হয়ে এর উত্তর দিয়ে দিলে। স্যার কোনো সাধারণ ছেলে না, কিরণমালার বংশধর। স্যার আপনারা আমাকে সম্মান করছেন না অসম্মান করছেন? আরে দেখতেই তো পাচ্ছিস, তোরে পরিষ্কার ভাবে অপমান করছি, বেশি ভদ্র মারাচ্ছে। কুল কুল কুল। তোমাকে একটা লাস্ট কোশ্চেন করি, আচ্ছা বলো তো চীনের পাঁচিল কোন ভাটার ইট দিয়ে বানানো হয়েছিল? স্যার চীনের পাঁচিল খাড়ুবালার কেবিএম ভাটার ইট দিয়ে বানানো হয়েছে। এই তো বানা গান মারামারি করে দিলে, এতক্ষণ সব কোশ্চেনের উত্তর দিয়ে লাস্টের বেলা হেগে দিলে। ওটা খাড়ুবালার ভাটা না,
ওটা হাড়োয়া বিদ্যাধরীর ধারে অবস্থিত বিবিএম ভাটার ইট দিয়ে। তুমি এই শেষ কোশ্চেনের উত্তর ভুল দেওয়ার কারণে তোমার চাকরিটা গেল। স্যার স্যার আমার সাথে এমনটা করবেন না স্যার, এই চাকরিটা আমার খুব প্রয়োজন স্যার। এই চাকরি যদি আমি না পাই আমার শোধ চালাতে হবে স্যার, আমার খুব গরিব মানুষ স্যার। আরে এসব গরিব মরিব বুঝি নে, 10 লাখ টাকা ফেলবি আর চাকরি নিয়ে যাবি। চল যা, স্যার আমার কথা- চল যা, যা খেতে ওঠ। Next! এ কি অভদ্রতা! বলা না কওয়া না এসে চেয়ারে বসে পড়লে। স্যার স্যার স্যার, কি খাবেন? ফুডি না আখের রস? তোর আগের রস তুই গাড়িতে বস থাক। কবে থেকে চাকরি জয়েন করবো তাই বল। আরে আজ থেকেই জয়েন করুন না, অসুবিধা নাই। না না, আজকে আমার টাইম নেই, গার্লফ্রেন্ডকে নিয়ে দীঘায় ঘুরতে যাবো, কালকে থেকে জয়েন করবা। এই শেষের মতো উকি মারতিস কেন না? স্যার আমার ডায়েরিটা। এসে লেতা করি তুদা। এ বাজারে ভালো মানুষের কপালে ভাত নেই। বাবা ঠিকই করে লোকের আল ঠেলে, আমি তো আর লোকের আল ঠেলতে পারবো না। যাই গিয়ে দেখি চাস্তো ভাইয়ের কাছে কোনো সাহায্য হয় কি। আরে লেওড়া, তোকে আমি বললাম তো সব ছোটখাটো বাইক লোবো না, আমার জন্য বুলেট ডাক, বুলেট। আরে দাঁড়া, আরে তেল পুড়ে তো তোর গান জ্বালা করতেছ কেন? আমি চালাবো, আমি বুঝলো মানি। হ্যাঁ কি যেন বলছিলিস? ভাই আমার তো টাকা। আরে না না, ওই পিঙ্ক কালারের বুলেট ডাক, পিঙ্ক কালার। হ্যাঁ ভাই কি বলছিলি বল। ওই ভাই আমার খুব টাকার দরকার। দুর্বল তোর দ্বারা হবে না, মনে হচ্ছে আমারই যেতে হবে। টাকা দিলি পিঙ্ক কেন, গোলাপি পর্যন্ত পাওয়া যাবে। তুই রাখ, ফোন রাখ। এই কি হয়েছে? টাকা তো দিয়ে দিছি, তাও খারাপ করে দেখে নিস কেন? ভাই আমার 10 টাকা না 10 লাখ টাকার প্রয়োজন। যাস তো ভাই, ধার নিবি ধার? হ্যাঁ এই লে ধার। বোকাসোদা, ভাদ্র মাসে আমার বিয়া, 70 লাখ টাকা খরচ, উনি আমার ধার মারাতে এসে। তো তুই 10 লাখ টাকা কি করবি? ভাই ওই প্রাইমারি স্কুলে একটা চাকরি এসেছিল, 10 লাখ টাকার খুব প্রয়োজন। এই গায়ে মেরেছে, এই যদি চাকরি পাই গ্রামে আমার ওয়েট থাকবে না। এই তুই চাকরি করবি, তোর মাথা ঠিক আছে? তোর বাপ দুটো গরু কিনে দিতে উইকে চড়াকে। ছি, তুই আমার চাস্তো ভাই এমন কথা বলতে পারলি? তোকে আমি ছোটবেলায় কোলে পিঠে করে মানুষ করেছি, আর তুই যখন কান্না করতিস তোর গালে আমি ভরে দিতাম। হ্যাঁ ফিটারের মুখ, ফিটারের মুখ। তুই যা, বেশি জ্ঞান মারাস নে। আর হ্যাঁ কি যেন বলছিলিস? ছোটবেলায় তুই আমার গালে ফিটারে মুখ ভরে দিছিস না? হ্যাঁ আমারটা তোর গালে ভরে দেই, মিটমাট হয়ে যাক। ভাই আজ তো দুটো টাকা হয়ে গেছে বলে মানুষকে মানুষ ভাবছিস না, কিন্তু ভুলে যাস না কুত্তারও দিন আছে। আরে হ্যাঁ, কুত্তার দিন আছে সেটা আমিও জানি, কিন্তু তুই তো সর। আরে ভাই ওসব কথা ছাড়, সামনে ভাদ্র মাসের 12 তারিখে আমার বিয়ে, তুই সকাল সকাল চলে আসিস। পাতা তোলার কোনো লোক নেই, পাতাগুলো তোর তুলতে হবে। আর হ্যাঁ, তুই যেন মনে করিস না তোর অপমান করতেছি, 200 টাকা দোবানি আর গাঁড় ভরে খেয়ে যাস। এই আমার ছেলে ভিখারি নাকি যে তোর বাড়ি খাতি যাবে? তোর ছেলে ভিখারি না, ভিখারির বাচ্চা। কি তুই আমাকে ইনডাইরেক্টলি ভিখারি বলছিস? তুই একটা সরকারি চাকরি করিস বলে এত বড় বড় বাতেলা। এই গ্রামের মানুষ জানে না তুই কি মাল। তুই ঘুষ দিয়ে চাকরি নিয়ে আবার এত বড় বড় বাতেলা দিচ্ছিস। এই গ্রামে যদি কারোর চাকরি করার যোগ্যতা থাকে সেটা আমার ছেলে, কারণ আমার ছেলে গ্যাজেট পাস। বাবা ওটা গ্র্যাজুয়েট পাস হবে। চুপ কর, মাথা গরম, বেশি জ্ঞান মারাবি নে। আমি কথা বলছিস তো। তুই আর কি বলবি? তুই যখন জানিস যে 10 লাখ টাকা ঘুষ দিলি চাকরি হয়, তা 10 লাখ টাকা দে না, শালা ভিখারি চোদা। এই ভিখারি কাকে বললি? তোকে দুই বাপ বেটার বলেছি ভিখারি। দেখো এই ঘুষখোরের সাথে কথা বলে লাভ নেই, চল আমরা বাড়ি যাই। দাদা খেসে ওঠ, রক্তকোটের বেটা। হ্যালো শ্বশুর আব্বা, বলো। তোর শ্বশুর আব্বার মার 108 বার, টিভিটা খুলে খবরটা দেখ, তোর গান মারা গেছে। আরে শ্বশুর আব্বা, তোমার জামাই খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। মানছো তত ভাষণ না মেরে খবরটা খুলে দেখ,
সরকার তোর খবর করে দিয়েছে। শ্বশুর আব্বা, আমি তো এখন বিরাজ করছি, খবরটা একটু পরে দেখি। আরে বিরাজ তোর ফোনে ঢোকা, খবরে দেখ 26,000 লোকের চাকরি চলে গেছে, আর ফার্স্ট খাতারে তোর নাম রয়েছে। চাকরি নি মানে তোর কপালে মালও নি, না মানে আমার মেয়েও নি। হোনাক মানছ। এই গাইস, ব্রেকিং নিউজ! এই মুহূর্তে খবর পাওয়া গেছে 26,000 চাকরি সরকার বাতিল করেছে। আর তার মধ্যে প্রথম যে আছে বাবলু মোল্লার ছেলে তাজিম কাহার। ভালো করে দেখো ওই চেহারাটাকে, ভালো করে দেখো ওই চেহারাটাকে। দেখতে ভোলা ভালা হলো, এটা পাক্কা বেজন্মা। নিজে তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, আবার দালালি করে 2-4 জনকে ঘুষ দিয়ে চাকরির ব্যবস্থা করেছে। ভালো করে দেখো গাইস এই চেহারাটাকে, ভালো করে দেখো। কিসের পড়াশুনো, কিসের পড়াশুনো? পড়াশুনো না করেই গাইস ঘুষ দিয়ে এই মালটা চাকরি পেয়েছে। আর হ্যাঁ, একটা কথা গাইস, সুখবর প্রত্যেকের জন্য আছে। যারা পড়াশুনো করেও চাকরি পায়নি, সরকার বলেছে এদের গায়ে লাথি মেরে তাদের প্রত্যেককে চাকরি দেওয়া হবে। তো দেখা গেছে সরাসরি একটা বাথরুমের অ্যাড নিয়ে। দূরে যা আমার বাড়ি থেকে, চাকরি নি মানে তোর সাথে আমার সম্পর্কও নেই। দেখলি তো ঘুষতে চাকরি লোবার পরিণতি। আর হাঁড়ির ব্যবসা গাড়ি গেছে। এটা সরকারি চাকরি করতে বলে মানুষ বলে গ্রাহ্য করতো না, এড়ালা ফাটি হয়ে ঘুরতো। এবার বে তো দূর, ওর হিজড়েও জটবে না। বাবা, ও আমাদের ছোট ভাই, ওকে ওরম অসম্মান করো না। এই চুপ কর তো তুই, কাজটা তোর গালে মুতে দিচ্ছিল তখন কোথায় ছিলি? এ বাবা, ওর কথা বাদ দাও, ও অবুঝ বাচ্চা ছেলে, বোঝে না। বড় ভাই, আমি তোকে কত অপমান করেছি, আর শেষ পর্যন্ত তুই আমার হয়ে কথা বলছিস। আমি মানুষ চিনতে ভুল করেছি রে। ছোট ভাই, বড় ভাই, বাবা, আমার কাছে চাকরি ছিল না বলে ও মাল কিরম করছিল আমার গা। এবার সরকার আমাকে চাকরি দিয়ে বলেছে। চলো চলো চলো। এই গাইস, তো গাইস এই ছিল ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই গাইস লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর একটু ভিডিওটা করতে দেরি হয়ে গেছে, আগের বারেও বলেছিলাম দেরি হয়েছে, এবারেও দেরি হয়েছে। তো সবাই দেখো, আশা করি ভালো লেগেছে। আর এবার থেকে তাড়াতাড়ি করার চেষ্টা করবো ভিডিও। তো গাইস, ভালো ভিডিও দিতে গেলে একটু দেরি হবে। আর একটা কথা বলি, এই ভিডিওটা একদম কমেডি পারপাসে, তো এটা কেউ সিরিয়াসলি নেবে না, কমেডি যেহেতু। তো তোমরা হাসো আর ভিডিওটা শেয়ার করো। তো গাইস, প্রত্যেকে তো তাজিম মীরা ভাই সবকিছু বলে দিল। তো ভিডিওটা বেশি বেশি বন্ধু বান্ধবকে শেয়ার করো। আর দেখা করছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে বাই।